লাস্ট কিছুদিন যাবৎ আপনারা যদি খেয়াল করেন, আমরা যদি খেয়াল করি, বিটকয়েনের প্রাইস কিন্তু আপ হয় অ্যান্ড ডাউন হয়, আপ হয় এবং ডাউন হয়। সেক্ষেত্রে আপ হওয়ার চেয়ে ডাউনের পরিমাণটাই বেশি হয়। বিটকয়েন যদি 1 অথবা 2K আপ হয়, সেক্ষেত্রে 3 অথবা 4K ডাউন হয়ে যায়। এর পিছনে মেইন রিজনটাই হচ্ছে এটা যে বিটকয়েন এখন একটা ডাউন ট্রেন্ডে চলতেছে। বিটকয়েন একটা ট্রেন্ডের ভিতরে আছে। ট্রেন্ডটা যখন ব্রেক করবে দেন তখন Hey everyone, welcome back to our channel Profit for Hour. আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে বিটকয়েন প্রাইসটার যে মুভমেন্টটা আছে, বিটকয়েন প্রাইসের যে মুভমেন্ট, এটা কতখানি আপ আর ডাউন ফল করতে পারে, কতখানি আপ অথবা ডাউন যেতে পারে। তো এখন হোল ক্রিপ্টো মার্কেটটা কিন্তু এখন দুইটা মোমেন্টের উপর ফলো করতেছে। সেই দুইটা মোমেন্টস হচ্ছে যে সিজেট, বাইন্যান্সের সিজেট জেল থেকে রিলিজ পাইলে একটা মার্কেট একটা বড় একটা মুভ দেখতে পারবো। আর একটা হচ্ছে ইউএস ইলেকশন। তো সেক্ষেত্রে এটা অনেক বড় একটা রোল মার্কেট আপ অথবা ডাউন হওয়ার জন্য। তো আমরা সেক্ষেত্রে আমরা যদি পলি মার্কেট এটার ভিতরে আসি, এখানে 2024 ইলেকশন ফোরকাস্টটা দেখতে পাচ্ছি ইউএসের। এখানে ট্রাম্পকে 48% ভোট ধরেছে আর কি, আর 50% এখানে হ্যারিসকে নিয়েছে। তো হ্যারিস এখানে সেক্ষেত্রে ক্রিপ্টো নিয়ে খুব একটা পজিটিভ না, যদিও যেখানে ট্রাম্প বারবার বিটকয়েনকে নিয়ে, ক্রিপ্টোকে নিয়ে অলওয়েজ মানে প্রমোট করে যায়। সেক্ষেত্রে কিন্তু ট্রাম্প আমাদের ক্রিপ্টো মার্কেটের জন্য সবচেয়ে বড় একটা ভূমিকা পালন করবে। তো আমরা অবশ্যই সবাই যারা ক্রিপ্টো লাভার সবাই আমরা চাইবো যে ট্রাম্প আসুক, অবশ্যই সে আসুক, ইলেকশনে সে উঠে যাক। আর গত কিছুদিন যাবৎ একটা নিউজ ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে যে সিজেট, বিনান্সের সিজেট। হ্যাঁ, আমরা যদি ক্রিপ্টো টাইমসের ভিতরে চলে আসি, সেখানে সিজেটকে নিয়ে একটা পোস্ট করা আছে। সেপ্টেম্বর 29 রিলিজ হবে সে জেল থেকে। তো সেক্ষেত্রে সে যখন জেল থেকে রিলিজ হবে, এখানে একটা ক্রিপ্টো মার্কেটের ভিতরে ভালো একটা পাম্প আমরা দেখতে পারবো। বিশেষ করে বিএনবি চেইনের যেগুলো, বিনান্স বেসড যেগুলো কয়েনগুলো আছে, বিনান্স সাপোর্টেড, বিনান্স ল্যাবের ইনভেস্ট আছে, এগুলোতে ভালো পরিমাণের একটা মুভ আমরা দেখতে পারবো। যেখানে আমরা নিউজের ভিতরে দেখতে পাচ্ছি ক্রিপ্টো ফ্যান্স অ্যান্ড ইনভেস্টর্স আর মেকিং প্রেডিকশন about the possible market moves of token associated with Binance and CJET as the day draws near. তো নিউজের ভিতরে কিন্তু একটা পজিটিভ একটা ইফেক্ট চলে আসছিল মার্কেটে যেদিন রিলিজ হয়েছে নিউজটা, 16 তারিখে। তো দেখা যাক 29 তারিখে মার্কেটের ভিতরে কীরকম ভাইব আসে, আমরা এটার জন্য ওয়েট করছি। আর আমরা যদি বিটকয়েনের হালভিং সম্পর্কে আলোচনা করি, আমরা তো মোটামুটি হালভিং সম্পর্কে জানি। বিটকয়েনের প্রতি 4 বছর অন্তর একটা করে হালভিং হয়, দেন বুল সিজনে চলে আসে। এখানে একটা নিউজের ভিতরে আসছে, আমরা সিএনবিসি নিউজে আছি, যেখানে বলা হচ্ছে বিটকয়েন হালভিং অলরেডি কমপ্লিট। কিন্তু আসলে সেইভাবে আমরা মার্কেটের ভিতরে এখন পর্যন্ত মার্কেটের যে আপার সাইড যে মুভমেন্ট হবে, সেই মুভমেন্ট কিন্তু আমরা এখন পর্যন্ত ফলো করি নাই। সো ইউএস ইলেকশন যখন হবে তারপরে আমরা আশা করছি। তো নিয়ারলি যদি আমরা আশা করি, টার্গেটে রাখি, সেটা হচ্ছে অলমোস্ট মার্কেট অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে মার্কেট ভালো দিকে যাওয়ার একটা হিউজ একটা পসিবিলিটি আমরা দেখছি। আর দেন হচ্ছে যেহেতু 2024-এর কোয়ার্টার 4-এ আমরা চলে আসছি, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তো সেক্ষেত্রে এখানে একটা এই 3 মাস কিন্তু ক্রিপ্টোতে কিন্তু সবসময় বুল সিজন থাকে, আমরা জানি। মোটামুটি ক্রিপ্টো এই 3 মাসে খুব ভালো হিউজ রিটার্ন দিয়ে থাকে। আমরা যদি বিটকয়েন মান্থলি রিটার্নের ভিতরে চলে আসি, সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পারবো কোয়ার্টার 4-এর অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের মাঝে বিটকয়েনের সর্বোচ্চ পরিমাণ রিটার্ন আমরা দেখতে পারি। সেক্ষেত্রে এটা বিটকয়েনের মান্থলি রিটার্ন আশা করছি আমরা অক্টোবর থেকে ভালো পরিমাণ একটা মার্কেটে মুভ দেখা যাবে। দেন এছাড়াও আমরা যদি ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের কথা যদি বলি, সেক্ষেত্রে ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের ভিতরে এখন কারেন্ট বিটকয়েন 54-তে আছে, যেটা নিউট্রাল পজিশনে আছে। মার্কেট এখন কোনো দিকেই মোড় নিচ্ছে না। ফেয়ার অ্যান্ড গ্রিডের ভিতরে মার্কেট এখন এক কথায় নিউট্রাল অবস্থান আছে। এখানে
বিটকয়েনের ভিতরে বিটকয়েন আর ইথেরিয়াম কিন্তু 2024 সালের যে বুল সিজন যেটাকে বলি আমরা, বুল রান 2024-25-এর, সেটাতে অলরেডি বিটকয়েন আর ইথেরিয়াম তাদের মুভমেন্টটা শুরু করে দিয়েছে। বাট প্রবলেম হচ্ছে অলস কয়েনগুলোতে অলরেডি অনেকে 70 থেকে 80%, 95% অলস কয়েনগুলো ডাউনফলে আছে, অর্থাৎ ডাউনে আছে। সেক্ষেত্রে আমরা এখন হোল্ড করা ছাড়া কোনো প্রকার উপায় নেই। কেউ চিন্তা করবে না যে এখন এই অলস কয়েনগুলো সেল করে দেওয়ার জন্য, কারণ অল সিজন আসবে, অল সিজন আসতে সময় লাগবে। অল সিজনটা তখনই আসবে যখন বিটকয়েন স্টেবল হবে। বিটকয়েন যখন স্টেবল হবে তখন অলস কয়েনগুলো আস্তে আস্তে ধীরে ধীরে পাম্প করতে শুরু করবে। আর বিটকয়েন ইথেরিয়াম পাম্প করে গেলে তাদের অল টাইম হাই কাছে চলে গেলেও কিন্তু এখন পর্যন্ত অলস কয়েন হয়নি, কারণ অলস কয়েন হওয়ার জন্য মার্কেটের ডোমিনেন্স থাকতে হবে। বিটকয়েনের ডোমিনেন্স যত কমে আসবে তত অলস কয়েনগুলো আমরা উপর থেকে আপওয়ার্ড সাইড মুভমেন্ট দেখব। সো আমরা যদি বিটকয়েনের মার্কেট ক্যাপে চলে আসি, ডোমিনেন্স মার্কেট ক্যাপের ভিতরে চলে আসি, সেক্ষেত্রে এটার মধ্যে আমরা দেখতে পারবো যে অলস কয়েনের কিন্তু ভালো একটা আপওয়ার্ড মুভমেন্ট দেখা দিয়েছে, যেটাকে বলে ডোমিনেন্সটা কিন্তু উপর দিকে যাওয়ার একটা হিউজ প্রেশার ক্রিয়েট করে উপর দিকে যাচ্ছে। তো এখানে যদি আমরা অ্যানালাইসিস করতে যাই, সেখানে এই এরিয়াটার ভিতরে যদি সাপোর্ট, বিটকয়েন যদি সাপোর্ট এখানে যদি রেজিস্ট্যান্ট ফিল করে, দেন বিটকয়েন অবশ্যই ডাউনফল ক্রিয়েট করবে। সো ডাউনফল ক্রিয়েট করলে যদি আস্তে আস্তে ধীরে ধীরে ডাউনের দিকে চলে আসে প্রেশার ক্রিয়েট করে এখানে, সো এখানে আমরা তখন একটা মার্কেটে মুভ দেখতে পারবো অলস কয়েনের ভিতরে। তাছাড়াও আমরা যদি টোটাল ক্রিপ্টো মার্কেট ক্যাপের ভিতরে চলে আসি, তো এটার মধ্যে একটা ভালো পরিমাণ একটা মুভ দেখতে পাচ্ছি, যেখানে যদি আমরা ট্রেন্ড লাইন ড্র করি, এখানে অলমোস্ট 2.88 ট্রিলিয়ন, অর্থাৎ এখানে 3 ট্রিলিয়নের কাছাকাছি টোটাল ক্রিপ্টো মার্কেট ক্যাপটা টাচ করেছিল। দেন এখান থেকে এটা 2021 সালে, যেটা মার্কেট ফল করতে করতে বুল সিজন শেষে 2022 সালের দিকে মার্কেট ক্যাপটা ডাউনে চলে আসে। এখন দেন এটা আবার আপার সাইড মুভমেন্ট নিয়েছে যদিও, তারপর আবার একটু সামান্যখানি ডাম্পে চলে আসছে। এখন মোটামুটি চলতেছে 2.18 ট্রিলিয়ন মার্কেট ক্যাপ। এখন হোল ক্রিপ্টো মার্কেট ক্যাপটা যদি আর উপর দিকে যায়, এখান থেকে যদি একটা ব্রেকআউট দেয়, এখানে আমরা আশা করব অবশ্যই একটা ব্রেকআউটের, দেন এখানে সামান্য পরিমাণ, অবশ্যই সময় লাগবে, যেটা এত দ্রুত যদিও না হবে, একটু সময় লাগবেই। সো এটা ছিল ক্রিপ্টো টোটাল মার্কেট ক্যাপ, যা 3 ট্রিলিয়নের পাশাপাশি হিট করেছিল গত বুল সিজনে। এইবার কিন্তু এখন পর্যন্ত 2.18 আছে ট্রিলিয়ন। এবার আশা করছি যেটার মার্কেট ক্যাপটা প্রায় ডাবল হওয়ার একটা পসিবিলিটি আছে, অথবা 6 অথবা 5 ট্রিলিয়ন মার্কেট ক্যাপ যদি এই বুল সিজনে হয়। সেক্ষেত্রে আমরা ক্রিপ্টোর ভিতরে হিউজ একটা পাম্প দেখতে পারবো। প্রত্যেকটা অলস কয়েনে আমরা 100x, 20x, 30x পর্যন্ত দেখতে পারি। যার মেইন রিজনটাই হচ্ছে বিটকয়েনের মাঝে কিন্তু অনেক অনেক হিউজ পরিমাণ পজিটিভ নিউজ আছে। তার অন্যতম একটা হচ্ছে বিটকয়েনের কিন্তু ইটিএফ লঞ্চ হয়েছে ইউএসএতে। যে পজিটিভ নিউজগুলো আসছে ধীরে ধীরে ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে থেকে শুরু করে, এছাড়াও পার্লামেন্টে তাদের বিটকয়েন হোল্ডকে নিয়ে অ্যাড্রেস করেছে। অলরেডি বড় বড় হোয়েলরা বিটকয়েনকে হোল্ড করতে শুরু করেছে। অলমোস্ট 5 লাখ বিটকয়েন পার্মানেন্ট অ্যাড্রেসে চলে গেছে বড় বড় হোয়েলদের বাইং প্রেশারের কারণে, যারা এগুলো পার্মানেন্টভাবে হোল্ড করছে। তো এটা আমরা বিটকয়েন ইউএস ডলারের চার্টের ভিতরে যদি চলে আসি, যেটাতে আমরা লক্ষ্য করব যে লাস্ট কিছুদিন যাবৎ বিটকয়েন আপ হয় ডাউন হয়, অথচ আপ যেটুকু হয় তার চেয়ে ডাউনটা কিন্তু বেশি হয়। তো এটার পিছনে কিছু রিজন আছে।
এটার পিছনে কিছু রিজন আছে, সেটা হচ্ছে যে এখানে বিটকয়েন একটা মুভ নিয়েছিল, দেন এখান থেকে বিটকয়েন এই লেভেলে চলছে, এখন এই লেভেলটার ভিতরে চলছে, অর্থাৎ এই হোল বিটকয়েনটা ডাউন ট্রেন্ডের ভিতরে চলছে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই ডাউন ট্রেন্ডের ভিতরে আছে বিটকয়েন ততক্ষণ অবধি এরকমভাবে চলতে থাকবে। যদি এখানে ভালো পরিমাণ কোনো ব্রেকআউট অথবা ব্রেকডাউন আমরা না দেখি তো এখানে পর্যন্ত থাকবে। অবশ্যই আশা করছি ব্রেকআউট অথবা ব্রেকডাউন আমরা এখানে দেখতে পারবো। তো ব্রেকআউট অথবা ব্রেকডাউন হলে বিটকয়েন পরবর্তীতে নেক্সট মুভ আশা করছি আমরা এখান থেকে ব্রেকআউট করে একটা যদি রিটেস্ট করে এখানে, দেন অলমোস্ট এইটিকে আশা করতেই পারি আমরা, যেটা লং চার্টে সময় লাগবে ব্যবধানে, এইটিকে প্লাস আশা করছি। আবার অপরদিকে আমরা কিন্তু এটা বিটকয়েনে উইকলি চার্ট ওপেন করেছি, অর্থাৎ লং টার্মের একটা প্রসেস এখানে আমরা করছি, সো এটাতে অবশ্যই সময় লাগবে। মন্ডে চার্টে যদি চলে যায় আমরা সেক্ষেত্রে এখানে 50কে ব্রেকআউট করারও পসিবিলিটি আছে, 44, 45, অর্থাৎ যারা লং পজিশন ওপেন করেছে তাদের লিকুইডিট করার জন্য বিটকয়েন 50কে অথবা 45কে দিকেও আসতে পারে। এই মার্কেটের পজিটিভ নিউজ বেশি সবচেয়ে, যদিও নেগেটিভ কিছু নিউজ থাকলে আছে, যেগুলো হচ্ছে অয়ার যুদ্ধ হতে পারে, যেগুলো খুব একটা সম্ভাবনা নাই যদিও, সেক্ষেত্রে এরকম ধরনের আমরা চিন্তা না করাটাই বেটার আসলে। তবে যদি ভালো পরিমাণ যদি গৃহযুদ্ধ বা ভালো পরিমাণ ওয়ার্ল্ডের ভিতরে বিশ্বযুদ্ধ লেগে যায় সেক্ষেত্রে হিউজ একটা ডাম্প দেখতে পারি। সো আমরা সবাই আশায় আছি বিটকয়েন ভালো একটা পরিমাণ রিটার্ন দিবে আমাদেরকে এই 2024-25 সিজনে। অবশ্যই আমরা সবাই অল্টস কয়েনগুলো যেগুলো আছে সেগুলো হোল্ড করব, টাইট হোল্ড করব, একদম কোনো প্রকার সেল অফ করবো না যদি না খুব বেশি দরকার হয়ে থাকে। তো অবশ্যই আমরা ক্রিপ্টোতে এখন পর্যন্ত আমরা বলিস বিয়ার সিজনে এখন পর্যন্ত ক্রিপ্টো যায়নি, যাবেও না এইটুকু আশা করছি। আর অলস কয়েন, মিম কয়েন এভারেজ করে করে আপনারা এন্ট্রি করতে পারেন মার্কেটে। এখন থেকেই আপনাদের ফান্ডকে 4 ভাগ করবেন, মিনিমাম সর্বনিম্ন 4 ভাগ করে এভারেজ করে করে এন্ট্রি নেবেন। তো এভারেজ করে করে এন্ট্রি নেওয়া, কিভাবে মার্কেটে এন্ট্রি নিলে সবচেয়ে বেটার হয়, এগুলো নিয়েও সামনের দিনগুলোতে ভিডিও আসবে, তো আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আর আমি ক্রিপ্টো প্রজেক্ট নিয়ে কিছু কিছু অ্যানালাইসিস করি, যেগুলোতে ফ্রি আর্নিং অপরচুনিটি থাকে, যেগুলোতে আপনারা জয়েন করতে পারেন। ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটি জয়েন হয়ে যাবেন সকল আপডেট ফ্রিতে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।